সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করের এই যে ডাক্তার তার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলা এবার কলকাতা হাইকোর্টের শুনানি হবে। আপনারা জানেন আরজি করের এই যে নির্যাতিতা ডাক্তার তার বাবা মা চান আসল অপরাধীকে খুঁজে বার করতে। ওই ঘটনার পর আপনারা এই রাজ্যের মাটিতে প্রচুর আন্দোলন দেখেছেন, সেই সব আন্দোলন বন্ধ হয়ে গেছে। যে যা নিজের নিজের স্বার্থে সেই আন্দোলনকে কাজে লাগিয়েছে আপনারা দেখেছেন। আমি আপনাদের বলেছিলাম যে এই মুহূর্তে আপনারা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে হিরো হিরোইন বানাচ্ছেন তাদেরকে এর আগে কোনো প্রতিবাদে দেখা যায়নি, এর পরেও কোনো প্রতিবাদে দেখা যাবে না। আমার এই কথাটা 100% মিলে গেছে। যাদেরকে আপনারা আপনাদের নায়ক বানিয়েছিলেন তাদেরকে আজকে কেউ দেখা যাচ্ছে না। আজকাল যে যার নিজের নিজের স্বার্থে আরজি করের আন্দোলনকে কাজে লাগিয়ে কেটে পড়েছে, আগেও ছিল না, এরপরেও কোনো প্রতিবাদে নেই। ভবিষ্যতে কোনো এই ধরনের আন্দোলন হলে সাবধান থাকবেন যে কাকে আপনাদের হিরো বানাবেন। আরজি কর আন্দোলনে এখন অব্দি যারা বিচার চান তাদের মধ্যে একেবারে অন্যতম সারিতে রয়েছেন, প্রথম সারিতে রয়েছেন যারা নিজের মেয়েকে হারিয়েছেন। সেই বাবা মা লড়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে, এবং সেই বাবা মায়ের জন্যই এবার সিবিআই আবার নড়াচড়া করতে বাধ্য হলো। ডেকে পাঠানো হয়েছে রাতের ওই নার্সদের, ওই দিন যাদের ডিউটি ছিল। আমি আপনাদের এই ঘটনার পরের দিনই বলেছিলাম যে যাদের যাদের ডিউটি ছিল প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং শুধু জিজ্ঞাসাবাদ নয়, ওখানে যারা ছিলেন প্রত্যেকের মেডিকেল টেস্ট করানো উচিত ছিল, যেটা সিবিআই করেনি। সেটা এবার শুরু হলো। সিবিআই কি নড়েচড়ে বসলো? ঠিক কি হলো? কাদের ডেকে পাঠানো হচ্ছে? আমরা কি এই সিভিক সঞ্জয় ছাড়াও, যেটা আমি বারবার বলে এসেছি এত মাস ধরে, যে আসল অপরাধী কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন আসল অপরাধীকে সিবিআই ধরতে পারেনি। কে আসল অপরাধী? তাকে ধরা যাবে? ঠিক কি কি হচ্ছে এই মুহূর্তে সিবিআই নড়াচড়া করার পর সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেটুকু জানতে পেরেছি আরজি করের ওই দিনের ঘটনার পর, ওই 8ই আগস্ট রাতের ঘটনার পর, ওই সময়ে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে নার্সের ডিউটি করছিলেন ওই দিন রাতে তাদেরকে ডেকে পাঠানো হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার তাদের সিজিওতে হাজিরা দিতে হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে বৃহস্পতিবার 4 জন নার্সকে তলব করা হয়েছিল। এই 4 জন নার্স আজকে সিজিও কমপ্লেক্সে এলেন, সিবিআই এর সামনে হাজিরা দিলেন। আপনাদের কারো মনে হচ্ছে না যে এই যে জিজ্ঞাসাবাদ, যেটা এই নির্যাতিতা ডাক্তারের বাবা মার কথা শুনে সিবিআই শুরু করলো, সেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ 5 দিন ঘেঁটে দেবার পর যখন সিবিআই দায়িত্ব পেল তারপর থেকেই এগুলো করা উচিত ছিল। এখনো একটা কাজ সিবিআই দেখেইনি, যেটা আমি বলে এসেছি এই 9ই আগস্টের ঘটনার পর। গত কয়েক মাস ধরে চিৎকার করে আসছি যে ওই দিন সকালে যে সমস্ত ডাক্তাররা, এই যে সন্দীপ ঘোষের অনুগামীরা সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ওই হাসপাতালে ওই রুমে, সেমিনার রুমে পৌঁছে গেল, তারা কি করে পৌঁছে গেল? কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ উত্তরবঙ্গ থেকে, কেউ বর্ধমান থেকে, কেউ মালদা থেকে, কি করে এতগুলো লোক ওই দিন সকাল 9টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেল? এই অবিশ্বাস্য কাজটা কি করে হলো সিবিআই এখনো তাকিয়ে দেখেনি। যেটা আমার মতন একজন সাধারণ, অতি সাধারণ সাংবাদিক বুঝতে পারছে, সেটা সিবিআই একবারও তদন্ত করে দেখবে না। এই সমস্ত ডাক্তারগুলো, সন্দীপ ঘোষের অনুগামী এই সমস্ত ডাক্তারগুলোর অ্যালিবাই তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর লিস্ট করে ঘোষণা করলো যে 15ই আগস্টের কুচকাওয়াজ হবে, সেজন্য প্র্যাকটিস হবে। কোথায়? রেড রোডে প্র্যাকটিস হয়। সেজন্য আরজি কর থেকে একটা মিছিল হবে নাকি এসএসকেএম হাসপাতাল অবধি, তার জন্য সবাইকে ডেকে পাঠানো হয়েছিল। মিছিল কটার সময় হতো? সকাল 5:30টা থেকে 6টার মধ্যে। আরজি করের এই সমস্ত ডাক্তাররা আরজি করের এই রুমে, সেমিনার রুমে হাজির হয়ে গেলে কখন? 9টার মধ্যে। আজ অব্দি ওই দিনের 9ই আগস্টের দিনের কোন ছবি, কোন মিছিলের ছবি, কোন কুচকাওয়াজের ছবি আজ অব্দি আমি দেখতে পাইনি। কিন্তু অ্যালিবাই তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এতগুলো ডাক্তারকে ওই দিন সকাল 9:30টায় সেমিনার রুমে কেন হাজির হলো সেই জন্য। এই অ্যালিবাই সিবিআই চেক করেছে? করেনি। যেটা আমি এত মাস ধরে চিৎকার করে আসছি, জানি না সিবিআই কবে দেখতে পাবে। 4 জন নার্সকে আজকে ডাকা হলো, তাদেরকে জিজ্ঞাসাবাদ হলো। কি জিজ্ঞাসাবাদ হয়েছে, তাদের কাছে কি খবর পাওয়া গেছে সিবিআই অফিসিয়ালি জানায়নি। যেটুকু আমরা জানতে পেরেছি, তাদের ওই 4 জন নার্স সেদিন রাত্রে কি কি ঘটনা ঘটেছিল এই সমস্ত রিপোর্ট তারা সিবিআই কে দিয়েছে।
এর মধ্যে একজন নার্সের নাম ছিল শম্পা দাস, যার নাম করেছিলেন এই নির্যাতিতা ডাক্তারের বাবা মা। এবং এই শম্পা দাস তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তার কাছে সেই রাতের একটা ভিডিও ছিল যেটা তিনি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। এটা নিয়ে বিস্তর জল্পনা ছড়ায়। আন্দোলন পর্বে অনেকেই তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, বাড়ি পর্যন্ত গিয়েছিলেন বলে খবর, কিন্তু তিনি বরাবর নিজেকে আড়াল রেখেছিলেন। এবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার আগে সংবাদ মাধ্যম তাকে, এই শম্পা দাসকে কিন্তু প্রশ্ন করলো। সংবাদ মাধ্যম প্রশ্ন করছে, আপনার কাছে কি কোনো ভিডিও ছিল? আপনি কি মোবাইলে কোনো ভিডিও ছবি তুলে রেখেছিলেন? চুপ করেছিলেন ওই নার্স, কোনো কথা বলছিলেন না। সংবাদ মাধ্যম প্রশ্ন করলো, আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছিলেন কেন? কেন মুখ খোলেননি? তখন উনি বললেন, আড়াল করার কি আছে? তাকে প্রশ্ন করা হয়, আপনার কাছে কি ভিডিও ফুটেজ ছিল সেই রাতে যেটা আপনি ডিলিট করে দিয়েছেন? তিনি উত্তর দিলেন, না। তিনি বলেননি কিসের ভিডিও ফুটেজ, কেন এ কথা বলছেন, একটা কথা ছেড়ে দিয়েছেন না। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি কোনো ইন্টারনেট অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছিলেন? তিনি চুপ করে থাকেন। এই ঘটনার আসল অপরাধীকে খুঁজে বার করতে হলে যেটা সিবিআই কে করতে হতো, ওই দিন রাতে যাদের যাদের ডিউটি ছিল, শুধু নার্স নয়, নার্স, ডাক্তার, সাফাই কর্মী, হাসপাতালের অন্যান্য কর্মী, প্রত্যেককে ডেকে ওই 5 দিনের পর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, প্রত্যেকের মেডিকেল টেস্ট করা দরকার ছিল, কিন্তু সিবিআই সেটা করেনি। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ঘেঁটে দিয়েছে আপনারা প্রত্যেকে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে ওই মেয়েটির পানিহাটি শ্মশানে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন। নির্যাতিতার বাবা মা টালা থানায় বসে রইল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ, টালা থানার পুলিশ মৃতদেহ নিয়ে বাড়িতে চলে গেল, সেখানে শ্মশানে চলে গেল, শ্মশানে উপস্থিত রইলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দিল, যাতে আর কোনো জায়গায় পোস্টমর্টেম করা না যায়। একে তো রাতে পোস্টমর্টেম করা যায় না, আরজি করে 2 নম্বরই করে পোস্টমর্টেম করলো। মৃতদেহ সংরক্ষণ করে রাখার দরকার ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে টালা থানার পুলিশ করতে দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএরা করতে দেয়নি। এই বাংলার অনেক মানুষের কাছে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই ঘটনাকে সম্পূর্ণভাবে আড়াল করার চেষ্টা করেছে। কাকে বাঁচাতে সেটা বার করার দরকার ছিল সিবিআই এর। আপাতত রাতে সেদিন যে সমস্ত নার্সরা কাজ করছিল, ডিউটিতে ছিল, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার কয়েকজন নার্সকে ডেকে পাঠানো হয়েছে। তিলোত্তমা বা অভয়া, যাই নাম দেন না কেন, তাদের বাবা মা প্রথম থেকেই অভিযোগ করছিলেন তাদের মেয়ের সঙ্গে যে রাতে সে সমস্ত চিকিৎসক নার্সরা কর্তব্যরত ছিলেন তাদের সকলকে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা উচিত, সঠিকভাবে জিজ্ঞাসা করা উচিত। তাদের কাউকেই বয়ান আইনের পরিধিতে আনা হয়নি। সিবিআই কি এবার যারা অভিযোগ করবে তারা চাপ দেবে, তারপরে সিবিআই তদন্ত করবে? আপনারা দেখেছেন লোকসভাতে, রাজ্যসভাতে, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে সিবিআই ইডির এখনো কিছু করার নেই, কারণ বেশিরভাগ মামলার তদন্ত হচ্ছে আদালতের দেখভালে, কখনো সুপ্রিম কোর্ট, কখনো কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দেখভালে সিবিআই তদন্ত করছে, তাই আমার দপ্তরের সঙ্গে কোনো যোগই নেই। কিন্তু হাইকোর্টের বিচারপতির দেখভালেই তদন্ত হোক বা সুপ্রিম কোর্টের বিচারপতির দেখভালেই তদন্ত হোক, তদন্ত তো সিবিআই করবে। আর আমাদের দেশে সিবিআই একটা বড় প্রতিষ্ঠান, কিন্তু আমাদের রাজ্যে কেন যে এরা সঠিক তদন্ত করতে পারে না সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। বড় বড় সিবিআই এর মাথাদের আনা হলো দিল্লি থেকে উড়িয়েই কলকাতায়, তারা তদন্ত না করেই তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হলো। যারা বড় বড় কাণ্ডে তদন্ত করেছেন, কেউ হাতরস, কেউ দিল্লি অভয়াকাণ্ডে তদন্ত করেছেন, তারা এই রাজ্যে এসে কিছু করতে পারলো না, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। জানি না এই কয়েকজন নার্সকে জিজ্ঞাসাবাদ করে কি উঠে আসবে। নার্সদের জিজ্ঞাসাবাদ করা হলো, চিকিৎসকদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত, হাসপাতালের সমস্ত কর্মীদের যারা ওই দিন রাতে ডিউটিতে ছিল জিজ্ঞাসাবাদ করা উচিত, যারা সকাল 9টার সময় সেমিনার হলে পৌঁছে গেল সমস্ত ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা উচিত, স্বাস্থ্য দপ্তরের সেই আধিকারিকদের জিজ্ঞাসা করা উচিত যারা ওই দিন ডাক্তারদের সেমিনার রুমে হাজির হবার অ্যালিবাই তৈরি করলো স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে, যেটা আজ অব্দি কোনোদিন হয়নি। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রেড রোডে ডাক্তার নার্সরা অংশগ্রহণ করেছে, সব সময় গেছে এসএসকেএম থেকে রেড রোডে, যেহেতু ওটাই কাছে। কোনোদিন আরজিকর থেকে কোনো মিছিল হয়নি, কিন্তু ওই দিন অ্যালিবাই তৈরি হলো। সিবিআই কবে এগুলোকে জিজ্ঞাসাবাদ করবে? আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন আসল অপরাধী এখনো ধরা পড়েনি,
সিবিআই এখনো আসল অপরাধী ধরা পড়েনি। এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সত্যি কথা বলেছেন যে আসল অপরাধী ধরা পড়েনি। আসল অপরাধীকে আমরা কবে চোখের সামনে দেখতে পাবো? একজন অপরাধী ধরা পড়েছে, সিভিক সঞ্জয়, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিন্তু একা যে সিভিক সঞ্জয় দোষী নয়, এই রাজ্যের প্রতিটা শিক্ষিত মানুষ যাদের মাথায় সামান্য বুদ্ধি আছে তারা বুঝতে পেরেছে। আসল অপরাধীদের কবে দেখতে পাবো? আর কি সম্ভাবনা আছে? সিবিআই তদন্ত করেছে রাতের নার্সদের নিয়ে, রাতের চিকিৎসকদের কবে ডাকা হবে, রাতের স্বাস্থ্যকর্মীদের কবে ডাকা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে ডাকা হবে? প্রশ্ন করা হবে না কেন এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো? বিনীত গোয়েলকে কবে ডাকা হবে? বিনীত গোয়েলকে প্রশ্ন করা হবে না যে কেন কলকাতা পুলিশের চাপে, টালা থানার চাপে ওই সন্ধ্যের পর এই রকমের মৃতদেহের পোস্টমর্টম করা হলো? কবে কবে কবে? সেই কবে গান গেয়ে গেছে অরিজিৎ, আজও সেই কবে কবে আমরা এখন রিপিটেশন করিয়ে যাচ্ছি। কি বলবেন আপনারা? আসল অপরাধীকে আমরা চোখের সামনে দেখতে পাবো? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।